আসসালামু আলাইকুম বস, কি অবস্থা সবার? আজকে থেকে শুরু হচ্ছে 21 ডে লাইফ চেঞ্জিং প্রোগ্রাম ইনশাআল্লাহ। প্রথমে আমি এই প্রোগ্রামটা নিয়ে একটু কথা বলবো, তারপর আজকের ক্লাসে চলে যাব। আজকের ক্লাস হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কুইট কর্ন সিরিজ লঞ্চ করছি, যেখানে আমরা বলছি যে কিভাবে তুমি কর্ন এডিকশন থেকে বের হয়ে আসবে। এখন কথা হচ্ছে, তুমি নিজেও জানো যে এই কর্ন তোমার জন্য কত খারাপ, কিন্তু তবু তুমি বের হইতে পারতেছো না, কারণ তোমার লাইফের একটা পারপাস নাই, তোমার লাইফটা মিশনলেস। আমরা এই 21 দিনে চাই তোমার সেই পারপাসটা খুঁজতে হেল্প করতে। কারণ আমি তোমাকে বললাম যে আচ্ছা তুমি কর্ন দেখিও না, এটা তোমার জন্য খুব খারাপ, তুমি হাত মারিও না, এটা তোমার জন্য খারাপ, এটা তুমি জানো, কোনো প্যারা নেই। কিন্তু ঝামেলাটা হচ্ছে, তাহলে ভাইয়া আমি করব কি? এই বাজে কাজগুলো বাদ দেওয়ার জন্য আমাকে একটা হায়ার টেস্ট ক্রিয়েট করতে হবে। আমরা চাই এই 21 দিনে তোমার সেই হায়ার টেস্টটা ক্রিয়েট করতে ইনশাআল্লাহ। এই 21 দিনের প্রোগ্রামে তোমাকে 3টা মেইন কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়তে হবে, এটা মাস্ট। আমি মনে করি যে কোনো খারাপ অভ্যাস বাদ দেওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে নামাজ ঠিক মতো পড়া। সো আমরা এই 21 দিনের লাইফ চেঞ্জিং প্রোগ্রামের প্রথম কাজটাই রাখছি যে তোমাকে 21টা দিন ফজরের নামাজ ঠিক মতো পড়তে হবে। কারণ বাদ বাকি ওয়াক্তের নামাজগুলো হয়তো আমাদের পড়া হয়, কিন্তু এই ফজরটা মিস যায়। সো তোমাকে লাইফে ডিসিপ্লিন আনতে হইলে এই ফজরের নামাজ থেকে শুরু করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে, এই 21 দিনে তুমি যদি মারাও যাও তবু তুমি কর্ন সাইটে ঢুকবা না, মানে এটা নিজের কাছে একটা প্রতিজ্ঞা। সো আমার সাথে যাই হোক না কেন, এই 21 দিন আমি কর্ন সাইটে ঢুকতেছি না। 3 নাম্বার কাজটা হচ্ছে, তুমি এই 21 দিনে আমাদের 21টা টিউটোরিয়াল দেখবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব টিউটোরিয়াল গুলোকে সব থেকে বেস্ট বানানোর। প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথে আমরা ম্যাটেরিয়াল গুলো দিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আর আমার একটা রিকোয়েস্ট, অন্তত এই সিরিজের প্রত্যেকটা ভিডিও তুমি শেয়ার করবে ইনশাআল্লাহ, যেন তোমার একটা শেয়ার থেকে কেউ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। আজকে আমাদের প্রথম ক্লাসটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে, আমরা খুব ডিটেলসে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার প্রত্যেকটা দিনও 24 ঘন্টা আছে, আবার খুব সাকসেসফুল একটা মানুষের প্রত্যেকটা দিনও 24 ঘন্টা আছে। তাহলে পার্থক্যটা কোথায়, ঝামেলাটা কোথায়? আমি কেন কিছু করতে পারতেছি না? আর কেউ দেখবা যে প্রত্যেকটা দিন কি কি যে করতেছে কোনো ঠিক নেই, এই কোম্পানি সামলাইতেছে, এই জব করতেছে, সব কিছু ম্যানেজ করতেছে, কিন্তু আমরা জাস্ট দুই একটা কাজ করি, আমাদের দিন শেষ। তাহলে ঝামেলাটা কোথায়? এখানে মেইন ব্যাপারটা হচ্ছে বস, ওরা তাদের টাইম ম্যানেজ করতে পারে, ওরা জানে যে কিভাবে কোন কাজটা কখন করতে হবে, আমরা জানি না। সো তুমি আজকে থেকে জানা যাবে ইনশাআল্লাহ। আমরা পুরো ক্লাসটাকে 5টা পার্টে ডিভাইড করছি বস। প্রথমে আমরা কথা বলবো মেন্টাল ডিটক্স নিয়ে। এখন একটা কথা হচ্ছে, আমরা সারাদিন কেন কিছু করতে পারি না? এর মেইন কারণ হচ্ছে, আমাদের বেশিরভাগ সময় যায় চিন্তা করতে। সকাল থেকে উঠে এটা চিন্তা করতেছি, ওইটা চিন্তা করতেছি, এটা করব, ওইটা করব। সো এই চিন্তাগুলো মিলে আমাদের ব্রেন একটা প্রেশার ক্রিয়েট করে, ঠিক আছে? যে আমি জাস্ট সারাটা দিন ভাবতেছি যে আমি এগুলা এগুলা করবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার কিছু করা হচ্ছে না। সো তুমি যখন অনেক কিছু ভাববা, একটা সময় যায় কী হবে বলো তো, তোমার ব্রেইনটা একদম স্লো হয়ে যাবে। আর ব্রেন স্লো হয়ে যাওয়া মানে কি? যে তুমি অলস হয়ে যাবা। তখন তোমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবলাম, ওই ভাবা পর্যন্তই থাক, এখন আমি একটু শুয়ে ফোনটা হাতাই, ঠিক আছে না? এই হলো ঘটনা। সো তোমাকে প্রথমে এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি না, এত কিছু চিন্তা করার টাইম নেই ভাইয়া। তুমি নিজেও জানো না যে 2 সেকেন্ড পরে কি হবে, আর তুমি ভাবতেছো 2 বছর পরে কি হবে, এইটা নিয়ে তুমি প্যারা খাইতেছো, ঠিক আছে না? সো প্রথমে জাস্ট একটা জিনিস আমি তোমাকে বলবো, তুমি যখন খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে চাচ্ছ, মাথাটাকে ক্লিন করতে হবে। এই মাথায় যে আজাইরা টেনশনগুলো আছে না, এগুলোকে কাট আউট করতে হবে বস। তারপরে আসো সেকেন্ড, আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটিভেশন, ঠিক আছে? মোটিভেশনের ব্যাপারটা কীরকম বলো তো? ধরো যে তুমি খুব ব্যাড বাস খাইতেছো, খুব দুঃখে আছো, হ্যাঁ, আমি তোমাকে যাই খুব মারাত্মক কিছু কথা বললাম, আরে তুই তো পারবি, তুমিই পারবা, তোমার উপরে বিশ্বাস রাখো, তুমি পারবা ইনশাল্লাহ। এই টাইপের কথাগুলো বললে হয় কি, আমাদের মধ্যে একটা কারেন্ট চলে আসে, একটা স্পার্ক। মোটিভেশন একটা স্পার্কের মতো, যে কারেন্টটা চলে আসলো, আগুনটা জ্বলে গেল। কিন্তু এখন কথা হচ্ছে, এই মোটিভেশন দিয়ে আসলে কতক্ষণ? তুমি মোটিভেটেড হয়ে কাজ শুরু করলা, 2 ঘন্টা পরে একটা নোটিফিকেশন আসলো, ইনস্টাগ্রামে একটা মেয়ে মডেলের ছবি দেখলা, তারপরে বিছানায় যায় হাত মারে দিলা, শেষ। নট লাইক দ্যাট। সো এখন কথা হচ্ছে, আমাদের আরেকটা মেইন সমস্যা হচ্ছে যে আমরা মোটিভেশনের জন্য ওয়েট করি। সকাল থেকে উঠার পরে আমরা ওয়েট করি যে আচ্ছা, এই সারাদিনে যখন আমি একটু মোটিভেটেড ফিল করব, যখন আমি একটু এনার্জেটিক ফিল করব, তখন যাই আমি কাজটা করব, এখন দরকার নেই, এখন একটু রিল স্ক্রোল করি। এরকম একটা মাইন্ডসেট আমাদের তৈরি হয়েছে, ঠিক আছে? সো এই ধরনের ফালতু চিন্তাভাবনা থেকে বের হইতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের জীবনটা না খুব ছোট। কীরকম ছোট? আসরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত যে খুব অল্প সময় থাকে না, ওই রকম। আমরা ভাবি যে আচ্ছা, কি দরকার এত প্রেশার নেয়ার, কালকে থেকে করব, অমুক দিন থেকে করব, মার্চ মাসের 1 তারিখ থেকে করব, রোজার মাস শুরু হবে তখন থেকে ভালো হয়ে যাব। কিন্তু কে জানে ভাইয়া যে তুমি আজকে রাতে ঘুমাইলে কালকে সকালে উঠতে পারবা কিনা, এটার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? সো আমাদের
প্রত্যেকটা দিন এমনভাবে সাজাইতে হবে, প্রত্যেকটা দিন এমনভাবে গুছাইতে হবে যেন আমি যদি এটাও জেনে যাই যে আজকে আমার শেষ দিন, তবু যেন আমার কোনো আফসোস না থাকে। এই একটা জিনিস তুমি জাস্ট মেনটেন করো, এই একটা জিনিস ফলো করার ট্রাই করো, তুমি জীবনে সব কিছু করতে পারবা ইনশাআল্লাহ। এরপরে আসো, এরপরে আমি যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোপামিন লুপ। ডোপামিন লুপ জিনিসটা কি? আমরা রিল দেখে বা শর্ট ভিডিও দেখে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে কোনো কাজে আমরা বেশিক্ষণ ফোকাস ধরে রাখতে পারি না। তুমি একটা জিনিস লক্ষ্য করবা, ধরো তুমি ভিডিও এডিটিংয়ের কাজ করো, আমি জাস্ট ভিডিও এডিটিং এক্সাম্পলটা সবসময় দিই কারণ আমি নিজে ভিডিও এডিট করতে খুব ভালো লাগে আমার, ঠিক আছে? সো ধরো যে তুমি হচ্ছে ভিডিও এডিটিং করা শুরু করার 5 মিনিট পরে হঠাৎ করে তোমার মাথায় একটা চিন্তা আসলো, আচ্ছা অমুক জিনিসটা একটু যাই দেখি, তো তুমি ক্রমে যায় দেখলা, তারপরে ওইটা দেখতে দেখতে আবার মনে হলো আচ্ছা অমুক কাজটা তো আমার করা হয় নাই, অমুক ইমেলের রিপ্লাইটা তো দেওয়া হয় নাই, এরকম চিন্তাগুলো তোমার মাথায় ঘুরতে আসে। সো ব্যাপারটা হয় কি, তুমি একটা কাজ শুরু করলা, সেই কাজটা থেকে তুমি 2 নাম্বার কাজে চলে গেলা, সেই কাজটা থেকে তুমি 3 নাম্বার কাজে চলে গেলা, এইভাবে তুমি চলেই যাইতে আসো কিন্তু তোমার অ্যাকচুয়ালি কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? সো এইটাকে আমরা নাম দিয়েছি ডোপামিন লুপ। কেন? কারণ যখন আমরা এইভাবে খুব তাড়াতাড়ি কাজ শিফট করি না, আমরা ডোপামিন হিট পাই, কারণ আমরা এক কাজ অনেকক্ষণ ধরে করাটা আমাদের জন্য বোরিং। সো আমরা নতুন নতুন জিনিস খুঁজি, বুঝছো? এই হলো ঘটনা। সো এই জিনিসগুলো জাস্ট প্রথমে আমি তোমাকে মনে করাই দিলাম, এই এই জায়গাগুলোতে তোমার ধরা খাওয়া যাবে না। আমাদের একটা মেইন সমস্যা হচ্ছে যে আমরা 90% সময় দিই চিন্তা করতে। কি চিন্তা করতে? আরে কি করব না করব, প্ল্যানিং। আমরা খুব প্ল্যান করতে চাই, বেসিক শিখবো ভাইয়া। 90% সময় আমরা দিই প্ল্যানিংয়ে, আর ওইদিকে 10% সময় আমরা দিই হচ্ছে এক্সিকিউশনে। তার মানে কি হইলো, তুমি 90% সময় চিন্তা করতেছো কি করবা, আর 10% সময় যাচ্ছ ওই কাজটা করতেছো। কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি হওয়া উচিত উল্টা। কীরকম উল্টা? যে তুমি 10% সময় দিবা প্ল্যানিংয়ে বা চিন্তা করতে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করবা, তারপরে 90% সময় তুমি অ্যাকচুয়ালি ওই কাজটা করবা, তাই না? এরকমই তো হওয়া উচিত, কিন্তু আমাদের উল্টা হয়ে গেছে, আমাদের সব কিছু উল্টা হয়ে গেছে, বুঝো নাই? এটাই হলো ঘটনা। এই আর কি, প্রথমে এই জিনিসগুলো আমি তোমাকে বললাম, এই জিনিসগুলো তুমি মাথায় রাখো, মাথায় কিন্তু রাখতে হবে বস, কোনো কিছু মানে ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা লেকচারের একটা খুব সুন্দর স্লাইড বা হচ্ছে পিডিএফ প্রোভাইড করার ট্রাই করব, এই তো যেন সবার ভালো হয়, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো একটা জিনিস আমি মাঝে মধ্যে দেখি বা বুঝি যে বাংলাদেশের এই বয়সের ছেলে পেলে, মানে ধরো এসএসসি এইচএসসি এই লেভেলের ছেলে পেলেগুলো না অত্যন্ত ডিপ্রেসড। মানে তুমি কারোর সাথে 5টা মিনিট কথা বললে বুঝবা যে তার জীবনে আসলে কত দুঃখ, কোনো মতো বাঁচে আছে, অনেক আগেই মারা গেছে, কিন্তু জাস্ট ওই যে শরীরটা নিয়ে বাঁচে আছে, সে নিজেও তার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, এই মানুষগুলোর যদি একটু ভালো করা যায়, তারাও যেন আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়, তাদের জীবনেও যেন একটা আশা থাকে, ওই আশাটাই মেন, বুঝছো? যে তোমার একটা স্বপ্ন, তোমার একটা ড্রিম, ওইটাই মেইন, ওইটাই তোমাকে সবসময় কাজ করে যাওয়ার ফুয়েল দেবে বস। তো আমরা চাই সবাই মিলে ভালো থাকতে, আমরা চাই সবার মাঝে ওই নলেজগুলো শেয়ার করতে। তুমি যখন কোনো ভালো কিছু জানবা, তুমি সেটা 10 জনের সাথে শেয়ার করো। তোমার সাথে কে খারাপ করলো কে ভালো করলো এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তুমি কার সাথে ভালো করবা এটা তুমি কন্ট্রোল করতে পারবা। এই তো, এরপরে পরের কথাই যাই, ঠিক আছে? নাহলে বলবো ভাই টাইম ম্যানেজমেন্টের ক্লাসে এগুলা কি বলতেছেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য SFP মডেল। খুব সুন্দর একটা মডেল। প্রথমে লেখা আছে উইন দ্য ফার্স্ট আওয়ার ইউ উইন দ্য ডে। এই জিনিসটা জাস্ট তুমি ভালো মতো আজকে শুনবা। তোমাকে আমি সারাদিনের রুটিন দিব না ভাই, তোমাকে আমি প্রথম তোমার মানে কি বলে ওটাকে, জন্মগ্রহণ করার পর নাকি না সরি, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা তুমি কিভাবে কাটাবা সেইটা তোমাকে আমি দিব, ঠিক আছে? তুমি যদি সেইটা ঠিকভাবে করতে পারো তাহলে তোমার বাকি দিনটা খুব ভালো যাবে ইনশাআল্লাহ। আমরা খুব সুন্দরভাবে এটা ডিজাইন করছি। ফার্স্টে দেখো SFP মডেলের প্রথম এসটা হচ্ছে তোমার কি বলো তো ভাইয়া, প্রথম এসটা হচ্ছে তোমার স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ডমিনেন্স। এইটা কি একটু ভালোভাবে বলি, ঠিক আছে? এটা একটু ভালোভাবে বলি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে যেটা করি, অনেক রাতে ফোন টোন হাতায় ঘুমাই 3টা 4টার সময়, কিছুক্ষণ পরে দেয় ফজরের আজান। তো আমার মনে হয় এটা একটা মুসলিমের জন্য খুব অপমানজনক একটা বিষয় যে লাইক আমরা কোনো কেয়ারই করতেছি না কি হচ্ছে লাইফে, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠাইছে এগুলো সম্পর্কে আমাদের কোনো খেয়াল নাই। 4টার দিকে আমি ঘুমাইতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফজরের আজান।
সেই আজান সম্পর্কে মানে আমি কোনো অবগতই না, আমি পরে উঠতেছি, পরের দিন হইতেছে 12টা একটা সময় দুপুর, হ্যাঁ, এটা হচ্ছে ঘটনা। তো তুমি যদি তোমার দিনটা শুরু করো ফজরের নামাজ দিয়ে, এইটা হচ্ছে তোমার প্রোডাক্টিভ থাকার সব থেকে সেরা একটা উপায়। এর চেয়ে কোনো ভালো উপায় আমার আর জানা নাই। কারণ আমরা 12টা একটা সময় উঠি, আমাদের দিন শুরু হয় 2টার দিকে। তুমি জাস্ট একটু চিন্তা করো, তুমি যদি একদম ফজরের সময় উঠো, তারপরে কতগুলো সময় তুমি পাচ্ছ। এই টাইমে দুনিয়া চুপচাপ, দুনিয়ার কোনো ক্যাচাল নাই, কোনো ভেজাল নাই, এই টাইমে শুধু তুমি আর তোমার কাজ, দ্যাটস অল। এখন কথা হচ্ছে, একটা ব্যাপার হচ্ছে তুমি 2টা টাইম চুজ করতে পারো। একটা হচ্ছে তুমি একদম 5টার দিকে উঠতে পারো, এটা সব থেকে ভালো। আর তুমি যদি 5টায় উঠতে নাও পারো তাহলে প্যারা নাই, তুমি 6টায় উঠো, কিন্তু এর বেশি করা যাবে না। কারণ আমাদের তো মেইন টার্গেট হচ্ছে ফজরের নামাজটা পড়া। সো এর বেশি হলে তো হবে না, তাই না? সো সব থেকে ভালো হয় যদি 5টায় উঠতে পারো, আর যদি না পারো তাহলে 6টায়। এখন কথা হচ্ছে, তুমি ফজরের নামাজ মিস করো কেন? কারণ তোমার মাইন্ডসেটে ঝামেলা। আমি জাস্ট চিন্তা করতেছি, আচ্ছা কালকে ফজরের নামাজ পড়বো, অ্যাকচুয়ালি আমি কোনো অ্যাকশন নিলাম না, আমার নিয়ত ঠিক নাই। তুমি যদি এই নিয়তে ফজরের নামাজ পড়তে চাও, যে দেখো আমরা যখন ফজরের নামাজে দাঁড়াচ্ছি ঘুম থেকে উঠে, এইটা শয়তানের বিরুদ্ধে আমার প্রথম জয়। এইটাই তো সব থেকে বড় একটা মোটিভেশন, যে শয়তান আমাকে অনেকবার বেডবাস দেওয়ার ট্রাই করছে, এই তুই ঘুমা, তুই এখন উঠিস না, আজকে অনেক শীত, হ্যান ত্যান, এই অজুহাতগুলো যখনই দেখবা যে অ্যালার্মটা বাজতেছে, মাথায় অনেকগুলো অজুহাত চলতেছে যে কেন আমি উঠবো না। কিন্তু তুমি জাস্ট এইটা জানবা যে আমাকে আল্লাহর জন্য উঠতে হবে, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমি ফজরের নামাজে উঠবো। শয়তানের কোনো ক্ষমতা নেই আমাকে বেড বাস দেয়। সো তুমি দাঁড়ায় যাও ফজরের নামাজে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো এই এসএফপি মডেলটাকে না আমরা 1 ঘন্টায় ভাগ করছি। কীরকম 1 ঘন্টা? প্রথম 20 মিনিট হচ্ছে কি, এই স্পিরিচুয়াল ডমিনেন্স। এই 20 মিনিটে তুমি কি করবা? ফার্স্টে হচ্ছে তুমি নামাজ পড়ে নিবা, ফজরের নামাজটা পড়ে নিবা। এখন না, নামাজ বলতে আমরা কি বুঝি আসলে? নামাজ মানে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, এই বিষয়টা আমার মনের মধ্যে নিয়ে নামাজ পড়তে হবে। জাস্ট হুটহাট দাঁড়ায় গেলাম, রুকু সিজদা খুব ফাস্ট দিলাম, ফজরের নামাজ পড়ে আবার শুয়ে গেলাম, কোনো লাভ নেই। ঠিক আছে, কোনো লাভ নেই। তোমাকে অ্যাকচুয়ালি জিনিসটা ফিল করতে হবে, মন থেকে আসতে হবে, নামাজটা মন থেকে আসতে হবে। এর পরের কাজ হচ্ছে তোমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা মানুষের কাছে চাই, আমরা সিস্টেমের কাছে চাই, মার্ক ভালো হইলে, গ্রেড ভালো হইলে একটা ভালো জব পাবো। আল্লাহর কাছে চাও আজকে থেকে, তোমার প্রত্যেকটা চাওয়া পাওয়া তুমি আল্লাহর কাছে বলো। এই সময়টা, ফজরের সময়টা তুমি নামাজ পড়লে, তারপরে আল্লাহর কাছে 2 হাত তুলে তোমার যে অভিযোগগুলো আছে, তুমি জীবনে কি চাও, সব কিছু বলো, সব কিছু খুলে বলো। তুমি, আমরা যেমন আমাদের ফ্রেন্ডের সামনে অনেক কিছু শেয়ার করি, আল্লাহ তাআলার কাছে তুমি তোমার প্রত্যেকটা সুখ দুঃখ সব কিছু শেয়ার করো। তুমি বলো যে আমার জীবনে এই এই সমস্যা, আমি এগুলো ফেস করতেছি, আমি এগুলো থেকে বের হতে চাই, একদম মন খুলে বলো। এই টাইমটাতে তুমি দোয়া করবা ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কাজ হচ্ছে কি, তোমার হাতে তারপরে যতটুকু সময় থাকবে, 5 মিনিট 6 মিনিট যতটুকু সময় থাকবে, তুমি এই টাইমটাতে একটু কুরআন তেলাওয়াত করো। ঠিক আছে, তোমার নামাজ পড়লা, দোয়া করলা, তারপরে অল্প কিছু সময়, 5-6 মিনিট হোক বা আরেকটু বাড়াই দিলে 10 মিনিট, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। এখন আমি বলবো যে কোরআনের বাংলা মিনিংটা তুমি পড়ো। ঠিক আছে, অনেকের হচ্ছে মানে আরবি পড়তে পারো না, সবার জন্য যেটা ঠিক বা ভালো সেটা কি, যে তুমি বাংলাটা আমরা সবাই পড়তে পারবো। সো ওই যে একটা সূরা ধরো, দেন তুমি হচ্ছে সেখান থেকে সিরিয়াল ওয়াইজ ওই বাংলাটা পড়া শুরু করে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের প্রথম 20 মিনিটের, মানে আমাদের যে সকালের যে রুটিনটার কথা বলতেছি, প্রথম 20 মিনিট আমরা হচ্ছে এইভাবে কাটাবো ইনশাল্লাহ। এরপরের 20 মিনিটটা খুব ইম্পর্টেন্ট। এরপরের 20 মিনিট কি বলো তো? এটা হচ্ছে তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভেশন করতে হবে। ব্যাপারটা কীরকম? তুমি সারা রাত ঘুমাইছিলা, সারা রাত তুমি শুয়েছিলা, সো তুমি একটা মানে খুব অলসভাবে সময়টা কাটাইছো, তাই না? আমাদের তো কোনো মুভমেন্ট থাকে না ঘুমাইলে। সো তুমি সকালে উঠলা, নামাজ কালাম পড়লা, তারপরে জাস্ট ডিরেক্ট যায় হচ্ছে তুমি টেবিলে বসলা, শরীরটা কিন্তু মানে ওই ফিলটা আসবে না কাজ করার। সো আমরা 20 মিনিটের জন্য যেটা করব সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভেশন। এই টাইমে আমরা কি করব? তুমি হচ্ছে হাঁটতে পারো, তুমি হাঁটতে পারো, বা হচ্ছে তুমি একটু চাইলে পুশ আপ দিতে পারো, পুশ আপ দিতে পারো কয়েকটা। তারপর হচ্ছে তুমি একটু কার্ডিও করতে পারো। মানে বেসিক যে এক্সারসাইজগুলো আছে, আমি বলতেছি না এই 20 মিনিটে তুমি জিমে চলে যাও, জিম আমরা পরে করবো, বাট এই 20 মিনিটের জন্য জাস্ট শরীরের একটা মুভমেন্ট আমরা আনলাম। এই মুভমেন্টটা হচ্ছে তোমার পুরো দিনে একটা ফুয়েল দিবে। ঠিক আছে বস? সো পরের 20 মিনিট হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভেশন।
আর শেষের 20 মিনিট কি বলো তো, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এই 20 মিনিটে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফেশনাল প্রিপারেশন। এই ব্যাপারটা বলি। সো ওই যে বললাম না, আমরা হচ্ছে 90% সময় দিই চিন্তা করতে আর 10% সময় কাজ করি। সো এইটা হচ্ছে তোমার সেই টাইম যখন তুমি পুরো দিনের একটা প্ল্যান বানাবা। তুমি কি করতে চাও না চাও একটা খুব সুন্দর প্ল্যান বানায় নিবা। তুমি নিজেকে একটু মানে নিজেকে নিয়ে ভাববা, দরকার হলে তুমি একটু চুপ করে বসে থাকবা, চিন্তা করবা যে অ্যাকচুয়ালি কালকে আমি যে কাজগুলো করছি আজকে আমার কি করা উচিত। হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমার প্রফেশনাল প্রিপারেশন। এইখানে তোমাকে কিছু জিনিস পিক করতে হবে। তার মধ্যে 1 নাম্বার জিনিস হচ্ছে তোমার আজকের দিনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টাস্কটা কি, এইটা তোমাকে এই জায়গায় চুজ করতে হবে, তোমাকে নোট ডাউন করতে হবে যে আজকে তোমার অনেকগুলো কাজ আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কি। তুমি যদি ইউটিউবার হও, হয়তো আজকে তোমার একটা ভিডিও আপলোড দিতে হবে, তাহলে ওইটা তোমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, যে আজকে মেইন কাজ হচ্ছে আমার একটা ইউটিউব ভিডিও আপলোড দেওয়া। ওই কাজের জন্য আমার যে ব্যাপারগুলো আছে সেটা আমি পরে হচ্ছে করব, বাট মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেইটা। আবার ধরো তোমার হচ্ছে এক্সাম, ঠিক আছে, তোমার হচ্ছে কোন এক্সাম, যে ধরলাম বায়োলজি এক্সাম। সো তার মানে তোমার মেইন কাজ কি, ওই এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, পড়ালেখা করা। সো তোমার এই ক্ষেত্রে মেইন কাজ হচ্ছে ওই প্রিপারেশনটার জন্য একটা টাইম রাখা, এই আর কি। এই হলো ঘটনা। তো প্রফেশনাল প্রিপারেশনে আমরা তাহলে কি করব, আমরা আজকের দিনটাতে কি কি করতে চাই না চাই সেটার একটা মানে ছোট একটা লিস্ট বানাই নিব, যে আসলে আমরা এই কাজগুলো করতে চাই, খুব ভালোভাবে ভাববো। দেন আমাদের কাছে এই লিস্টটা মানে কি, এটা একটা রোড ম্যাপের মতো। আমি জানি যে আজকের দিনে আমাকে কই যাইতে হবে, এটা আমি জানতেছি। যখন হচ্ছে আমার একটা টু ডু লিস্ট টাইপের জিনিস থাকতেছে, খুব বেশি মেসি বানাই ফেলবো না, ওইটা নট লাইক দ্যাট। তুমি জাস্ট মেইন যে কাজগুলো তোমার আজকে করতে হবে সেটা তুমি এখানে র্যাঙ্কিং করবে। আমরা পরবর্তীতে মানে পরের স্টেপে এটা নিয়ে ডিটেলসে কথা বলতেছি। এইটা এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে দ্য মাস্টার ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, ফ্রেম বানান তো ভুল গেছে, ফ্রেমের 2টা এম চলে আসছে, শেষ। এনে আর কি ফ্রেমওয়ার্ক হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এইটা কি আমি বলি। এখানে আমরা 2টা ব্লক নিয়ে কথা বলবো, ওয়ার্ক ব্লক নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে ফ্রগ ব্লক। ফ্রগ ব্যাং কই থেকে আসলো ভাই, এই জিনিসটা একটু তোমাকে বলি। হ্যাঁ, এই আইডিয়াটা আমি নিছি হচ্ছে ইট দ্যাট ফ্রগ নামে একটা বই আছে, মানে ব্যাংটা খায় ফেলো। আমি তো মানে প্রথমে যখন বইটার নাম দেখছিলাম তো আমার তো মাথা মুথা খারাপ হয়ে গেল, কিরে ভাই ব্যাং খাইতে হবে নাকি, ব্যাঙের রেসিপি দিছে নাকি, আমি তো বুঝলাম না। অ্যাকচুয়ালি বইটা খুব মারাত্মক একটা বই, আমি সাজেস্ট করবো যে বইটা পড়ে নিও ইনশাআল্লাহ। ইট দ্যাট ফ্রগ নাম বইটার, রাইটার মেবি ব্রায়ান ট্রেসি, আই এম নট শিওর, সার্চ দিলেই পাবা। সো এই ব্যাং খাওয়ার হিসাবটা অ্যাকচুয়ালি কি সেটা আগে বলি। ধরো তোমাকে আমি বললাম যে আজকে তোমাকে একটা ব্যাং খাইতে হবে। ব্যাং খাওয়াটা মানে এইটা তো কারো ভাল লাগবে না ভাই, এই জিনিস কে খাইতে চায়, কারো কাছে ভাল লাগবে না। তো কথা হচ্ছে তুমি তাহলে, আমি তোমাকে বললাম যে আজকে সারাদিন এই পুরা 24 ঘন্টার মধ্যে তোমাকে একবার ব্যাং খাইতে হবে একটা। হ্যাঁ, তো এই ব্যাংটা তুমি কখন খাবা, তুমি কি একদম যাই দিনের শেষে খাবা না একদম শুরুতে খায় নিবা। সো অবশ্যই আমি এটা প্রথমেই খাবো। কেন প্রথমে খাবো, কারণ এইটা সব থেকে ক্রিটিক্যাল বা আমার কাছে সব থেকে খারাপ লাগার মতো একটা কাজ। সো আমি এটা আগেই করে নিলাম, তারপরে হচ্ছে আমি আমার সারাদিনে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো ভালোভাবে করতে পারবো। সো এই কনসেপ্টটা আসছে হচ্ছে তোমার এই জায়গা থেকে, যে তোমার যেটা সব থেকে কঠিন কাজ সেটা তুমি কি করবা, দিনের একদম প্রথমে করে ফেলবা। আমরা কি করি, সকালে আমরা ঘুম থেকে উঠার পরে সুন্দর মতো ফোনটা হাতে নিয়ে ফোন হাতাহাতি শুরু, এই ফেসবুকে ঢুকলাম, এই ইনস্টাগ্রামে ঢুকলাম, কে মেসেজ দিল, কি হইলো না হইলো, কোন আপডেট, কার লোকে কার কাবজাব লাগছে, এগুলাই আমরা দেখতে দেখতে 1-1.5 ঘন্টা নষ্ট করে দিই। কিন্তু এই প্রিন্সিপাল অনুযায়ী তোমাকে প্রথমে কি করতে হবে, তোমাকে প্রথমে সব থেকে কঠিন কাজটা করে ফেলতে হবে। তো এখন কথা হচ্ছে এই ফ্রগ ব্লকে কি কি রুল ফলো করবা। রুল 1 হচ্ছে তোমার, আমি বলতেছি খুব সুন্দর করে জিনিসটা মনে করো। রুল 1 হচ্ছে কি বলো তো, 1 ব্লক 1 ব্লক 1 ফ্রগ 1 ফ্রগ। এইটা খুব ইম্পর্টেন্ট ভাই। প্রথম রুলটাই হচ্ছে তুমি একটা ব্লকে শুধু একটা ব্যাংক খাইতে পারবা, 2টা ব্যাংক খাইতে পারবা না। এটা কিরকম, ধরো আমি আজকে কি করবো, আমি আমার উদাহরণ দিচ্ছি। ধরো আমি ইউটিউব ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবো। হ্যাঁ, তো আমার প্রথম ব্লকটা আমি হচ্ছে একটা স্পেসিফিক টাইম ফ্রেম চুজ করব, তারপরে আমি শুধু ওই ব্লকে ওই একটা কাজই করব। আমার কাছে যেটা সব থেকে কঠিন কাজ মনে হয়, ধরো আমার কাছে কঠিন মনে হয় যে কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করা, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। সো প্রথমে আমি সেইটা রাখলাম, এটা হচ্ছে আমার রুল 1, যে একটা ব্লকে আমি একটা কাজই করতে পারবো, 2টা কাজ করতে পারবো না। রুল 2 হচ্ছে দ্য ব্লক
মাস্ট বি আর্লি। আর্লি, এইটা আমি তোমাকে বলি। ধরো যে তোমাকে আমি 5টা কাজ দিলাম, তার মধ্যে 4টা কাজ মোটামুটি সহজ, 5 নাম্বার কাজটা একটু কঠিন। তুমি কি করতে চাবা? 4টা কাজ যেগুলো সহজ সেগুলো আগে আগে করে ফেলতে চাবা, কঠিন কাজটা পরে করবো এইভাবে করতে করতে ওইটার করা হয় না। সো এই রুলের মেইন বিষয়টাই হচ্ছে যেটা সব থেকে কঠিন কাজ সেটা তোমাকে আগে করতে হবে। সো তোমার এই যে ফ্রগ ব্লক মানে কি? এটা সবচেয়ে কঠিন ব্লক, এই কাজ করতে তোমার ভালো লাগবে না, এই ব্লকটা তোমার সবার আগে রাখতে হবে। আমি বললাম না যে 1 ঘন্টা ফজরের নামাজ পড়ার পরে যে 1 ঘন্টা রুটিনটা, সেটার পরেই আমি হচ্ছে এই ব্লকটা রাখবো, যেটা আমার সব থেকে কঠিন কাজ। ধরো আমি হচ্ছে ভিডিও এডিটিং শিখতেছি, এখন আমার প্যারা লাগতেছে খুব ওই টিউটোরিয়ালগুলো দেখে এডিটিং প্র্যাকটিক্যালি করা, সো আমি প্রথমে এইটা রাখবো, সবচেয়ে কঠিন কাজটা আমি রাখবো, ঠিক আছে? এই আর রুল 3 হচ্ছে কি, দ্য ব্লক লেন্থ। তার মানে আমি কতক্ষণের জন্য কাজ করব এটা আমাকে ফিক্স করতে হবে ভাই। আমি জাস্ট মানে র্যান্ডমলি মানে একটা শুরু করলাম, 2-3 ঘন্টা চলে যাচ্ছে, ওইটার মধ্যে আরও 2-3টা কাজ করলাম, এমনি না। তুমি এটা সব থেকে ভালো হয় ব্লকের একটা লেন্থ ফিক্স করবা। হইতে পারে তুমি 60 মিনিটের জন্য কাজ করতেছো, অথবা হইতে পারে তুমি 90 মিনিটের জন্য কাজ করতেছো। এটা তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কতটুকু আসলে ফোকাস থাকতে পারতেছো। হ্যাঁ, প্রথমে 60 মিনিট দিয়ে শুরু করো, তারপরে 90 মিনিটে যাও, ভালো হবে। এই এরপরে আমাদের এটা কি গেল, এটা হচ্ছে ফ্রগ ব্লক, মানে যেটা আমার মাস্ট করতে হবে কিন্তু খুব কঠিন একটা কাজ। এরপরে আসো মেইনটেনেন্স ব্লক। এই জিনিসটা কী ভাই? মেইনটেনেন্স ব্লক মানে হচ্ছে যে কাজগুলো না অত ইম্পর্টেন্ট না, মানে যে কাজগুলো ধরো যে হচ্ছে জাস্ট তুমি মানে করতে হয়, রেসপন্সিবিলিটির জন্য করতে হয়, বা হচ্ছে তোমার তোমার ডেইলি মানে কি বলবো, ডেইলি সারাদিনের কাজগুলোর মধ্যে এগুলো আছে, কিন্তু এগুলো তোমার হচ্ছে কোনো ফিউচার বিল্ডিংয়ে হেল্প করতেছে না, নর্মালি করতেই হবে, এগুলো তুমি স্কিপ করতে পারবে না। সো এই মেইনটেনেন্স ব্লক কি, তুমি যখন হচ্ছে তোমার এই ডিপ ওয়ার্ক সেশনটা শেষ করলা, এই যে যেটা বললাম ফ্রগ ব্লক, সেটা যখন হয়ে গেল, তারপরে তুমি তোমার মতো করে 25-30 মিনিট রাখো এই মেইনটেনেন্স ব্লকের জন্য। হ্যাঁ, এখানে তুমি কি করতে পারো, ধরো হচ্ছে তুমি একটা মেসেজের রিপ্লাই দিয়ে দিলা, ধরো হচ্ছে ইম্পর্টেন্ট মেসেজ, এখানে কিন্তু কোনো গাজাখুরি আজাইরা মেসেজ না, ইম্পর্টেন্ট মেসেজের ধরো তুমি রিপ্লাই দিলা, বা ধরো হচ্ছে তোমার কারোর সাথে একটা কলে কথা বলতে হচ্ছে, তুমি ফোনে কথা বললা, এই টাইপের। আবার ধরো যে হচ্ছে ছোটোখাটো যে কাজগুলো আছে না, মানে ধরো ঘর টর গুছানো হাবি যাবি, এগুলা হচ্ছে তুমি এর মধ্যে রাখতে পারো। এই তারপরে ধরো যে হচ্ছে তুমি একটা অ্যাসাইনমেন্ট লিখছো, সেটা হচ্ছে সাবমিশন করতে হচ্ছে, সেটা তোমার এই মেনটেনেন্সের মধ্যে পড়ে। আবার ধরো তুমি একটা হচ্ছে ইউটিউব ভিডিও বানাইছো বা ফেসবুকে ভিডিও বানাইছো, সেটা আপলোড করতে হচ্ছে। সো এই প্রত্যেকটা জিনিস পরে হচ্ছে তোমার এই মেনটেনেন্স ব্লকের মধ্যে, বুঝছো? মানে তুমি জিনিসগুলো মেনটেন করার জন্য মানে সারাদিনে যে কাজগুলো করো আর কি, অ্যাকচুয়ালি এর মধ্যে তোমার হাবি যাবি কাজ। কিন্তু এইখানে ফের এরকম না যে তুমি মেনটেনেন্সের জায়গায় ফেসবুকে ঢুকে রিল স্ক্রল করতেছো ঘন্টার পর ঘন্টা, উদয় হচ্ছে তুমি এডি এডি দেখে মিম টিম শেয়ার দিচ্ছ, এগুলা মেনটেনেন্সের মধ্যে পড়ে না। হ্যাঁ, এগুলা বাদ, এগুলা ফের মনে করিও না যে মেনটেনেন্সের মধ্যে পড়তেছে। মানে ডিপ ওয়ার্ক সেশনের পরে অ্যাকচুয়াল যে কাজগুলো তোমাকে করতেই হয়, এগুলা হচ্ছে মেনটেনেন্স ব্লক। তারপরে তুমি হচ্ছে 25-30 মিনিটের জন্য একটা ব্লক সাজাবা। এই গেল। এরপরে আমরা বলবো যে দেখো, আমরা কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা না মানে প্ল্যানগুলো এমনভাবে চিন্তা করি যে আচ্ছা আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি ভিডিও এডিটিং শেখা শুরু করব, বা ধরো আমি একটা বিজনেস শুরু করব, আমাদের প্ল্যানগুলো এরকম হয়। কিন্তু ঝামেলা হচ্ছে এইরকম প্ল্যানগুলো না মানে একটু অস্পষ্ট। আমি জানি যে আমাকে একটা ইউটিউব চ্যানেল শুরু করতে হবে, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা আমি জানি না। ইউটিউব চ্যানেল শুরু করাটা একটা বড় টাস্ক, বাট ওটা করার জন্য আমাকে যে স্মল টাস্কগুলো করতে হবে সেটা আমরা অ্যাকচুয়ালি ওই ডিরেকশনটা পাই না, বা ওইটা জানি না দেখে আমরা তখন প্রোক্রেস্টিনেশন করতে থাকি। আচ্ছা, আমি একটা বিজনেস শুরু করব, বিজনেস নামটাই তো সেই বড় বড় লাগতেছে কি নাকি। সো আমাদের মাথায় থাকে কি অনেক বড় কিছু করতে হবে, মনে হয় অনেক কঠিন কাজ। সো থাক, পরে করব, হ্যাঁ থাক, আগে এগুলো সব শেষ হোক, একটা সময় যায় করবো, আগে একটু টাকা টুকা ম্যানেজ হোক, তারপরে যাই বিজনেস করব। কিন্তু আমাকে যদি কেউ অ্যাকচুয়ালি বলে আচ্ছা তুই বিজনেস শুরু করবি, ঠিক আছে, তুই সবার আগে মার্কেটিংটা শিখ, তুই এই যে এই কোর্সটা কর, তুই এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি কর, তুই প্রোডাক্ট রিসার্চ কর, আমাকে যদি একটা রোড ম্যাপ দিয়ে দেয়, তাহলে ওই বিজনেসটা না আমার কাছে শুধু বিজনেস মনে হচ্ছে না, তখন ওইটা আমার কাছে একটা জার্নি মনে হচ্ছে। আমি এখন এই স্টেজে আছি, আমি বিজনেস করতে চাই, আমাকে এই পুরো রাস্তাটা যাইতে হবে, এই রাস্তাটাতে আমাকে নলেজ গেইন করতে করতে যাইতে হবে, দ্যাটস অল। সো আমরা এখানে যেটা বলতেছি যে ডিকোড বিগ টাস্ক ইন্টু স্মল অ্যাকশনস। তার মানে আমরা না হঠাৎ করে খুব ভাবে নিব না যে আচ্ছা আমরা একদম এইটা করে ফেলবো, আমরা ছোট ছোট স্টেপে আগাবো, ওকে? আর যে কোনো কাজ শুরু করার সেরা উপায় হচ্ছে কি ওটা শুরু করে দেওয়া, ঠিক আছে? তোমার মাথায় একটা আইডিয়া আসলো, তোমার মাথায় ধরো যে একটা যে কোনো একটা বিজনেস আইডিয়া আসলো,
আইডিয়া আসে, আবার কিছুক্ষণ পরে সেই আইডিয়া গায়েব হয়ে যায়, আমরা ভুলে যাই। সো যখনই একটা আইডিয়া আসতেছে, একটা নোটবুকে সেটা লিখে ফেলো। আমারও একটা নোটবুক আছে, নোটবুকটা কই, নোটবুকটা পাইতেছি না, নোটবুকটা হারাই গেছে মনে হয়। আচ্ছা, ওইটা আরেকটা ভিডিওতে দেখাবো। নোটবুক আমার একটা আছে, আমি মোটামুটি হচ্ছে সেখানে সব আইডিয়াগুলো লিখে রাখার ট্রাই করি। যখনই হচ্ছে কোনো একটা আইডিয়া আসে, ভিডিওর আইডিয়া বলো বা হচ্ছে কোনো বিজনেস আইডিয়া, যে কোনো কিছু আসলে আমি সেটা ওখানে লিখে ফেলি। কারণ সারাদিন ভাই হাজার হাজার চিন্তা আসতেছে, তার মধ্যে এরকমও হইতে পারে কোনো একটা $1 মিলিয়ন আইডিয়া, তোমার একটা আইডিয়া $1 বিলিয়ন আইডিয়া হইতেই পারে। বড় বড় যে কোম্পানিগুলো, এগুলো খুব ছোট আইডিয়া থেকে শুরু হয়, ঠিক আছে? ওর মাথায় গেলে কিছু আসে, বাড়ি লাগে না, তারপরে ওর এরকম বড় আইডিয়া সে পায় না। খুব ছোট ছোট আইডিয়াগুলাই জাস্ট প্রপার এক্সিকিউশনের মাধ্যমে বড় কিছু হয়। সো দ্যাটস ইম্পর্টেন্ট। তোমার আইডিয়াগুলোকে কখনো নেগলেক্ট করবা না যে আমি এটা ভাবতেছি, এটা তো কখনো পসিবল না। 100% পসিবল ভাই। জাস্ট আমাদের আইডিয়াগুলো কেন ইমপ্লিমেন্ট করতে পারি না? আমাদের এক্সিকিউশন প্ল্যান নেই, আমাদের জাস্ট ওই আইডিয়া পর্যন্তই থাকে। কিভাবে এক্সিকিউট করতে হবে আমরা জানি না, আমরা কোনো অ্যাকশন নেই না। আচ্ছা, এটা ভাবলাম যে এটা করব, আচ্ছা ভাবলাম কি আমার এরিয়াতে মনে হয় মোমোর বিজনেস খুব ভালো চলবে, একটা ফুড কোর্ট খুলে আমি হচ্ছে মোমোর ব্যবসা শুরু করতে চাই। কিন্তু ওই যে আইডিয়া, এরপরে আর নাই। আমরা ছোট ছোট কাজগুলো করতে চাই না, আমরা একেবারে বড় ভাই মোমোর একেবারে গোটা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে 64টা আউটলেট দিব, এরকম চিন্তা ভাবনা। জিনিসটা তো ঠেলা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, মোমোর একটা ঠেলা লাগাইছিলাম ভাই, আজকে দেখো কতগুলো আউটলেট, এরকম কাহিনী বানাইতে হবে ইনশাআল্লাহ। এরপরে আসো, তো আমরা আসলে কোনো কাজ কেন অ্যাভয়েড করি, যেটা একটু আগে বললাম, যে আমাদের হচ্ছে কাজটা আনক্লিয়ার। অ্যাকচুয়ালি আমরা একটা মানে জাস্ট অস্পষ্ট একটা ধারণা রাখি প্রত্যেকটা কাজের জন্য, এই জন্য আমাদের কাজ শুরু হয় না। সো আমাকে এই যে বললাম না যে বড় কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, এর জন্য 3টা স্টেপ আছে। স্টেপ 1 হচ্ছে তোমার ফিনিশ লাইন। এটা খুব ইম্পর্ট্যান্ট ভাইয়া, ফিনিশ লাইন। ফিনিশ লাইন জিনিসটা কি ভাইয়া বলি, এটা মানে হচ্ছে তুমি যখন একটা কাজ শুরু করতেছো না, সেই কাজটা শেষ করলে অ্যাকচুয়ালি কি হবে, কি রেজাল্ট পাবা, সেটা আগে তোমার হচ্ছে একটু ভাবে নিতে হবে, ঠিক আছে? ধরো আমি, একজন বলতেছে যে আমি কেমিস্ট্রি পড়বো আজকে, মানে নর্মাল কেউ হয়তো কেমিস্ট্রির ওর পড়ার দরকার আছে, আমি বলতেছে আমি আজকে কেমিস্ট্রি পড়বো। কিন্তু আরেকজন বলতেছে যে না, আমি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের 5টা বোর্ড কোশ্চেন সলভ করবো। দুইটা কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একজন জানে যে সে তার ফিনিশ লাইনটা কি, তার ফিনিশ লাইন হচ্ছে পড়ালেখার মানে এই পড়াটা শেষ করার পরে সে হচ্ছে 5টা কোশ্চেন সলভ করবে। আরেকজন বলতেছে আমি জাস্ট কেমিস্ট্রি পড়বো। সো তার আইডিয়াটা স্পষ্ট না। আবার ধরো কেউ বললো যে আচ্ছা আমি আজকে একটা ইউটিউব ভিডিও বানাবো, নর্মাল, এটা কিছু বোঝা যাচ্ছে না। আরেকজন বলল যে আমি টাইম ম্যানেজমেন্টের উপরে আজকে একটা ইউটিউব ভিডিও বানাবো, যেটা লেন্থ হবে 10 মিনিট। ওই গোলটা ক্লিয়ার, ওই ভিশনটা ক্লিয়ার। আবার ধরো একজন বলতেছে যে আমাকে একটা প্রেজেন্টেশন বানাইতে হবে, আরেকজন বলতেছে 1 ঘন্টার মধ্যে আমি 8টা প্রেজেন্টেশন স্লাইড বানাবো। সো দুইটার মধ্যে ডিফারেন্সটা তুমি বুঝতেছো? একজনের একটা ক্লিয়ার ভিশন আছে, তার একটা ফিনিশ লাইন আছে, এই কাজ শেষে সে কি করবে কি পাবে এটা সে জানে। আরেকজন জাস্ট নর্মালি চিন্তা করতেছে, এটা ইম্পর্ট্যান্ট। তারপরের স্টেপ হচ্ছে তোমার স্টেপ 2, এটা হচ্ছে অ্যাকশন। লাইট ক্যামেরা অ্যাকশন। এটা কি ভাইয়া? এটা মানে হচ্ছে তুমি তোমার ফিনিশ লাইন পায়ে গেছো, এখন তোমাকে কাজ শুরু করে দিতে হবে। কিরকম কাজ? আমি পড়তে চাই, বইটা খুলতে হবে, সোজা হিসাব। তুমি বই না খুললে কি পড়বা হে? তুমি পড়তে চাও, তারপরে হচ্ছে তুমি ফোন টিপতেছো 2 ঘন্টা, এমনি দিনকাল চাইলে হবে না ভাইয়া, এবার একটু সিরিয়াস হইতে হবে। তুমি পড়তে চাও, তুমি জাস্ট মানে কোনো চিন্তা নাই, তুমি জানো যে কেমিস্ট্রির আমি সেকেন্ড চ্যাপ্টার পড়বো, সেকেন্ড চ্যাপ্টার খুলে বসে যাও, পরেরটা পরে দেখা যাবে, দ্যাটস অল। এরপরে ধরো যে হচ্ছে তুমি একটা আজকে ম্যাথ করতে যাচ্ছ, সো তুমি খাতা কলম নিয়ে ম্যাথ সলভ করতে বসে যাও, এই তো। মানে এইগুলা হচ্ছে তোমার অ্যাকশন। ইউটিউব ভিডিও বানাতে চাও, কি করতে হবে? তোমাকে ফার্স্টে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে স্ক্রিপ্টের মধ্যে কি থাকবে? একটা হুক থাকবে, ওই যে প্রথম 30 সেকেন্ড, যেটা একদম মানে খুব সুন্দরভাবে সাজাইতে হয় যেন মানুষ পুরো ভিডিওটা দেখে, এটাকে হুক বলে। তারপরে হচ্ছে তোমাকে কি করতে হবে? পুরো স্ক্রিপ্টটা লিখতে হবে, তোমাকে রেকর্ড করতে হবে, তারপর তোমাকে এডিট করতে হবে, এগুলো হচ্ছে অ্যাকশন। সো তোমার ওই অ্যাকশন প্ল্যানগুলো যদি থাকে, কোনটার পরে আমি কি করব, তাহলে তুমি অনেক আগায় যাবা, এইটা। এরপরের স্টেপটা হচ্ছে তোমার একটু আলাদা, বাট এটা খুব ইম্পর্ট্যান্ট। স্টেপ 3 হচ্ছে অ্যাটোমাইজ। এটা মানে কি, ধরো যে তোমার এমন একটা কাজ করতে হচ্ছে যেটা তুমি জানো না যে কোনটার পরে কোনটা করতে হবে, হ্যাঁ, তুমি জাস্ট সে কাজটা শুরু করে দাও। ধরো আমি তোমাকে বললাম যে তোমার একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট বানাইতে হবে। এখন স্ক্রিপ্টে তো মানে অনেকগুলো ব্যাপার আসবে, অনেক কিছু আসবে, তুমি বুঝতেছো না যে আসলে কিভাবে করবা। তুমি যেটা এখানে করবা সেটা হচ্ছে হুকটা লিখো। হুক মানে প্রথম 30 সেকেন্ড, যেটা একটু আগে বললাম, প্রথম 30 সেকেন্ডের যে স্ক্রিপ্টটা সেটা আগে লিখো। সেটা লেখার পরে তুমি পরেরটা চিন্তা করো, তোমাকে একবারে সব কিছু চিন্তা করতে হবে না। সো এইটা হচ্ছে তোমার কি অ্যাটোমাইজ করে ফেলা। তার মানে আমি যখন বুঝতেছি না যে নেক্সট স্টেপ কি, আমি জাস্ট প্রথমের স্টেপটা করি।
আমার পরেরগুলোর চিন্তা করার দরকার নেই, আমি প্রথমের স্টেপটা করব, তারপরেই আমি বুঝবো যে পরে আমাকে কী করতে হবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা মানে লাইফগুলো না মানে খুব মেসড আপ করে ফেলছি, কখন কি করব না করব কিচ্ছু বুঝি না। সকালে উঠতেছি, কখন উঠতেছি তারও ঠিক নেই, তারপরে স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে বললে যাইতেছি, ডিপ্রেসড হয়ে আসতেছি, শুয়ে ফোন চালাইতেছি, এমনি এই লাইফগুলো কাটে যাচ্ছে। কোনো লাইফ নিয়ে কেউ সিরিয়াস না। সো লাইফ নিয়ে সিরিয়াস হওয়ার একমাত্র উপায় হচ্ছে তোমাকে কাজ করতে হবে, যে কাজগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে সেই কাজগুলো তোমাকে করতে হবে, এর বাইরে তো আর কোনো অপশন নাই ভাই। সো মোটামুটি আজকের ক্লাসের লাস্ট পার্টটাতে চলে আসছি। আর লাস্ট পার্টটা হচ্ছে ডিস্ট্রাকশন কন্ট্রোল। এটা কি, এই যে আমরা কাজ করতেছি, কাজ শুরু করতেছি, কিন্তু ধরো যে 2 ঘন্টা ধরে বসে আছি, কোনো কাজই হচ্ছে না। এর মেইন কারণ হচ্ছে একটা কাজ শুরু করার পরে আমরা অনেক কিছু দিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। ঠিক আছে, ফোনে একটা নোটিফিকেশন আসলো, বাইরে কিছু একটা হইলো, কেউ একটা কল দিল, কেউ একটা মেসেজ দিল, এই জিনিসগুলো ডিস্ট্রাকশন। সো এই ডিস্ট্রাকশন কন্ট্রোল করার তোমাকে আমি 3টা ওয়ে বলবো। ফার্স্টটা হচ্ছে ডিটেক্ট। ডিটেক্ট কি ডিটেক্ট করবা দেখো। সো তুমি দেখবা যে পড়তে বসলেই তুমি কিছু একটা করো, ওই পড়া বাদে কিছু একটা করো, বা কাজ করতে শুরু করতেছো ওই কাজ বাদে কিছু একটা করতেছো, ওই কিছু একটা কি এইটা তোমাকে খুঁজে বের করতে হবে। এক একজনের এক এক অভ্যাস। ধরো কেউ পড়তে বসলেই কাউকে মেসেজ দেওয়ার কথা মনে পড়ে, কেউ পড়তে বসলেই ওর ফেসবুকে কোনো কিছু একটা চেক করার কথা মনে পড়ে। ওই জিনিসটাকে ডিটেক্ট করো যে অ্যাকচুয়ালি তোমার সমস্যাটা কোন জায়গায়, সেটাকে ডিটেক্ট করে ফেলো। নাম্বার 2 হচ্ছে কন্টেইন। এটা মানে কি, আমরা তো ডিটেক্ট করে ফেললাম, হ্যাঁ, যে এই এই সমস্যাগুলো আমার আছে, তো ওই কাজগুলো আমার মেইন কাজ থেকে আমার মনোযোগ নষ্ট করতেছে। সো আমি সেই কাজগুলো মানে ধরো যে যেগুলো আমার অবসর সময় করা উচিত সেগুলো আমি কন্টেইন করে ফেলবো একটা বক্সের মধ্যে। ধরো আমি চাইতেছি হচ্ছে ফেসবুকে স্ক্রোল করতে, সো সেইটাকে হচ্ছে আমি এই বক্সের মধ্যে কন্টেইন করে ফেললাম। আমি চাচ্ছি ইনস্টাগ্রামে 2টা রিল দেখতে, এটাকে আমি একটা বক্সের মধ্যে কন্টেইন করে ফেললাম। আমি চাচ্ছি হচ্ছে ইউটিউবে 2টা মানে কমেডি ভিডিও দেখতে, সো আমি এটাকে এই বক্সের মধ্যে কন্টেইন করে ফেললাম। এই জিনিসগুলো যেন কোনোভাবে এই বক্সের বাইরে না যায়। সো কি বলতেছি অ্যাকচুয়ালি, কি কন্টেইন করার কথা বলতেছি, বিষয়টা হচ্ছে এই বক্সে তুমি একটা টাইম সেট করে দিবা, হইতে পারে সেটা 1 ঘন্টা। আমি একদম বলতেছি না যে তুমি একদম সব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, এটা কখনো হয়তো এখন পসিবল না, কারণ মানে তোমার হয়তো একটা খুব মানে বদ অভ্যাস হয়ে গেছে, সো একেবারে সব কিছু বাদ দেওয়া পসিবল না। সো ধরো প্রতিদিনের 1 ঘন্টা তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে নষ্ট করতেছো, এইটাকে তুমি এই বক্সের মধ্যে কন্টেইন করে ফেলো। তার মানে এই টাইমটার বেশি যেন না যায়, ফেসবুক যেন এই 1 ঘন্টার বাইরে না যায়, ইনস্টাগ্রাম যেন এই 1 ঘন্টার বাইরে না যায়, ইউটিউব যেন এই 1 ঘন্টার বাইরে না যায়। এইটা হচ্ছে তোমার কন্টেইনার, ঠিক আছে, এটা মাস্ট। তারপরে হচ্ছে তোমাকে একটা ফোকাস ট্রিগার বানাইতে হবে। ফোকাস ট্রিগার মানে কি বলো তো, এটা বলি, মানে আমাদের তো হচ্ছে ট্রিগার রাখতে হবে কোনো কিছু একটা করার, তাই না? ফোকাস ট্রিগার মানে কি, আমি একটা প্রোডাক্টিভ কাজ শুরু করব, সেই কাজটা শুরু করার যে ট্রিগারটা সেটাকে আমরা ফোকাস ট্রিগার বলতেছি। সো মোটামুটি তুমি যখন একটা কাজ শুরু করতেছো আর ওই কাজটা 10 মিনিট পর্যন্ত করতে পারতেছো, তার মানে হচ্ছে তুমি ওই কাজটা বহুত করে ফেলছো। কারণ আমাদের মন যে এইদিক ওদিক যায় ওইটা প্রথম 10 মিনিটে খুব বেশি এইদিক ওদিক যায়, তারপরে মোটামুটি কাজে তোমার একটা মনোযোগ চলে আসে। আমি ধরো যে হচ্ছে পড়াশোনার কথাই বলি। সো ধরো তুমি পড়ালেখা শুরু করলা, জাস্ট কোনো মতো 10টা মিনিট তুমি বসে থাকো, তোমার কি হয় হোক, ফোন টোন সব কিছু বাদ, 10টা মিনিটের জন্য তুমি টেবিলে বসে থাকো। ওই 10 মিনিটে দেখা যাবে যে পড়ায় একটা মনোযোগ তোমার চলে আসছে। সব বাকি হচ্ছে তুমি আরও 50 মিনিট পড়তে যাচ্ছ, সেটা খুব ইজিলি পড়তে পারবা। এই তো। আর ফোকাস ট্রিগারের আরেকটা ইম্পর্টেন্ট রুল হচ্ছে তুমি একটা সামনে ঘড়ি রাখতে পারো। আমরা পমোডোরো টেকনিক নিয়ে কথা বলছি। পমোডোরো টেকনিক মানে কি বলো তো, এটা হচ্ছে তুমি 25 মিনিট কাজ করবা, 5 মিনিট একটা ব্রেক নিবা, অথবা তুমি হচ্ছে 50 মিনিট কাজ করবা, 10 মিনিটের একটা ব্রেক নিবা। হ্যাঁ, এটা এইভাবে করে আর কি, যে আমরা একটা কাজের ব্লক রাখবো আর একটা হচ্ছে রেস্টিংয়ের ব্লক রাখবো। হ্যাঁ, তো সেটা তুমি না করলেও তুমি যখন কাজ করতেছো সামনে একটা ঘড়ি রাখো, সেটা তোমাকে একটা আর্জেন্সি ক্রিয়েট করবে যে টাইম শেষ হয়ে যাচ্ছে, সো তোমার টাইম নষ্ট করা যাবে না, এরকম আর কি ব্যাপারটা। এই তো মোটামুটি আই গেস আমরা আমাদের ক্লাসের পুরা শেষের দিকে চলে আসছি। তার আগে আমি কয়েকটা আরও মানে কথা বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে কাজ যখন করতেছো তোমার সব নোটিফিকেশন অফ রাখবা, বুঝছো? তুমি একদম সেটিংসে যায় যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে না, সেগুলো সব নোটিফিকেশন অফ করে দিবা, এটা মাস্ট। তারপরে তোমার যে ফোন হোক বা ল্যাপটপ হোক বা হচ্ছে তোমার ট্যাবলেট হোক, যেটাই হোক না কেন, হোম স্ক্রিনটা খুব সুন্দরভাবে সাজায় রাখবা। হোম স্ক্রিনে কোনো বেহুদা অ্যাপ রাখবা না যেটা তোমার কাজের
ধরো তোমার এক্সেল লাগে, তোমার হচ্ছে পাওয়ার পয়েন্ট লাগে, সেই জিনিসগুলো হোম স্ক্রিনে রাখো। কারণ ওই যে তুমি যখন জাস্ট ফোনটা খুলতেছো, ল্যাপটপটা যখন খুলতেছো, তখন ওই জিনিসগুলো তোমার চোখের সামনে থাকতেছে। যদি ডিস্ট্রাকশন থাকে তাহলে সেটাতে ইজিলি যাইতে মন মন চাবে, তাই না? বাদ বাকি যে অ্যাপগুলো আছে, ফেসবুক, টিকটক, হাবিজাবি, এগুলাকে তুমি একটু সাইডে চিপায় রাখে দাও, দূরে রাখে দাও, কোনো একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে রাখে দাও। এই আর সব থেকে ভালো হয় যে তোমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলো বেশিরভাগ টাইমে লগ আউট করে রাখবা, ঠিক আছে? ফেসবুক লগ আউট করে রাখে দিলা, ইনস্টাগ্রাম লগ আউট করে রাখে দিলা, কাজের সময় লগ ইন করতেছো, এটা খুব ভালো একটা ওয়ে। নোটিফিকেশনও আসবে না। আর কাইন্ড অফ এইটা হচ্ছে কি বলতো, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করা, যে আমার খুব সহজে ফেসবুকে আগে ঢুকে যাওয়া যাইতো, এখন হচ্ছে আইডি পাসওয়ার্ড দিতে হইতেছে, একটা ভেজাল, থাক ঢুকবো না, এরকম আর কি। এই তো মোটামুটি টাইম ম্যানেজমেন্টের বেশ কিছু ব্যাপার নিয়ে আজকে কথা বলার ট্রাই করছি। সো আমাদের পরের ভিডিওগুলো আরও বেস্ট করার ট্রাই করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? পরের ভিডিওগুলোতে তোমরা কি কি ভিডিও চাও সেটা কমেন্ট অবশ্যই লিখবা, আমরা সেরা একটা আউটপুট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওর কিন্তু মেইন উদ্দেশ্যই হচ্ছে তোমার লাইফের পারপাসটা খুঁজতে হেল্প করা। তো আজাইরা সময় নষ্ট করা যাবে না, কারণ বস আমাদের জীবন অ্যাকচুয়ালি অনেক ছোট। আমরা জানি না যে 5 মিনিট পরে কি হবে, এটা আমাদের নলেজে নাই। সো আমরা জাস্ট মানে বেহায়াপনা, অশ্লীলতা এইগুলাতে ডুবে আছি। আমরা হয়তো তবা করার সুযোগও পাবো না অনেকে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। আর এটা আরেকবার মনে করাই দিতে চাই যে এই 21 দিনের জন্য, অন্তত এই 21 দিনের জন্য তুমি কর্ন দেখবা না, কোনোভাবেই না। সো ভালো থাকিও, আমার জন্য দোয়া করিও ইনশাআল্লাহ। আর নেক্সট কালকের ভিডিওটা কোন টপিকে চাও এটা জানাই দিবা কমেন্টে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। আল্লাহ হাফেজ।